আমি চলে এসেছি ধানুয়া কামালপুর স্থলবন্দর। এটা হলো বকশীগঞ্জ উপজেলা, জামালপুর জেলাতে অবস্থিত। এটা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন। এটা হলো লোকেশনটা হলো জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে ধানুয়া কামালপুর স্থলবন্দর। এই স্থলবন্দরের উপরে আপনাদেরকে আজকে ফুল একটি ভিডিও হবে এবং সেই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ধানুয়া কামালপুরের যে স্থলবন্দরের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ধানুয়া কামালপুর স্থলবন্দর। এটা হচ্ছে সেই যে পাথর আমদানি করা আছে সেই পাথর দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই পাথর এখানে রাখা আছে। আসলে বেশ কিছুদিন যাবৎ এই স্থলবন্দরটি বন্ধ আছে এবং এখানে কার্যক্রম বন্ধ থাকলেও মূলত আসলে স্থলবন্দরটি এখন অনেকটা পিকনিক স্পটে দাঁড়িয়েছে। আমি আপনাদেরকে একটু ভেতরে যাওয়ার যেহেতু নেই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জানেন যে এই স্থলবন্দরে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ কাজ করতো, কিন্তু আজকে এই স্থলবন্দর বন্ধ থাকার কারণে অনেক মানুষের কর্মহীন হয়ে গেছেন এবং তারা কর্মসংস্থান হারিয়েছেন। আমরা আশা করব যে কর্তৃপক্ষ যেন এই ধানুয়া কামালপুর স্থলবন্দরটিকে আবার পুনরায় চালু করে দেয়, যাতে আবার মানুষ তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা গেটও করা হয়েছে, সব কিছু আধুনিক করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে স্থলবন্দরটি এখন বন্ধ আছে। আপনারা জানেন 37 কোটি টাকা ব্যয়ে এই স্থলবন্দরটি নির্মাণ করা হয়েছিল। এটা হলো দেখেন কত সুন্দর আর্ট এখানে করে রাখা হয়েছে, সত্যি অসাধারণ। এগুলো বোঝা যাচ্ছে যে প্রাচীন কালের সেই যে গুহাবাসীর যে জীবন রীতি ছিল এখানে তুলে ধরা হয়েছে স্থলবন্দরের এই যে গেটের সাথে। আপনারা বুঝতে পারতেছেন যে একটা ফ্যামিলির একটা পরিবার কিভাবে পরিবার নিয়ে থাকে তার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে এই গ্রাফিকের মাধ্যমে। এটা কেবল পোড়ামাটির গ্রাফিক। আপনারা বুঝতে পারতেছেন সুন্দর, মানে মনে হচ্ছে কোনো বইয়ের পাতা, কিন্তু আসলে এটা তা না। আসলে এটা হলো একটা স্থলবন্দরের গেটের পাশে যে চিত্র রয়েছে সেই চিত্র, এটা খুবই সুন্দর। আপনারা যদি আসেন তাহলে আপনাদের মন ভরে যাবে এবং দেখার মতো সুন্দর একটি জায়গা হলো এই ধানুয়া কামালপুর স্থলবন্দর। এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা ফুচকা খেতে পারবেন, বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে এবং আমি আপনাদেরকে ধানুয়া কামালপুর স্থলবন্দরের যে রাস্তাটি দেখাচ্ছি। সম্প্রতি অত্যাধুনিক একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। একেবারে 10,000 ওয়ার্কার, মানে 10,000 শ্রমিক এখানে কাজ করে এই স্থলবন্দরের সাথে যুক্ত। বিশাল একটি এলাকা। আপনাদেরকে আমি কিভাবে দেখাবো এখন যে বিশাল একটি এলাকা যে কর্মযোগ্য ছিল, আসলে এই কর্মযোগ্যটা বন্ধ হয়ে গেছে। যদি আসলে এই কর্মযোগ্যটা আবার পুনরায় চালু করা হয়, এই স্থলবন্দরটি চালু করা হয়, আবার মানুষ তাদের কর্মসংস্থানে ফিরে আসতে পারবে এবং অনেক যে লক্ষ লক্ষ বা হাজার হাজার মানুষ এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তারা তাদের কর্মসংস্থান ফিরে পাবে। আমি আশা করব যে ভারতীয় সরকার এবং বাংলাদেশের বর্তমান সরকার তাদের সমঝোতার মাধ্যমে স্থলবন্দরটি আবার চালু করবেন এবং মানুষের উপকার করবেন। সবাই আমার এই ভিডিওটি সাথেই থাকবেন। আসলে এই যে ধানুয়া কামালপুর যে স্থলবন্দর, এটার সাথে মানুষের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের একেবারে উত্তর অংশে অবস্থিত মেঘালয় রাজ্যের কুল ঘেঁষে জামালপুর জেলার একমাত্র স্থলবন্দর হলো এই ধানুয়া কামালপুর স্থলবন্দর। আপনাদেরকে আমি এই স্থলবন্দরের যে সার্বিক পরিস্থিতি সেটা জানালাম। এখন আপনাদেরকে আমি স্থলবন্দরের যে দৃশ্য সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অত্যন্ত মনোরম পরিবেশ এবং আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের 22তম স্থলবন্দর হলো ধানুয়া কামালপুর স্থলবন্দর। তো আসলে এই স্থলবন্দরের সাথে মানুষ বিভিন্নভাবে জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এটা হলো স্থলবন্দরের যে শেষ সীমানা প্রাচীর, বিশাল এক স্থলবন্দর। আসলে বলতে পারেন যদি এটাকে পুনরায় চালু হয় তাহলে এই অঞ্চলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং পাশাপাশি ভারতের যে মেঘালয় রাজ্যের যে মহেন্দ্রগঞ্জ আছে সেখানে অনেক উপকৃত হবে। আপনাদেরকে আমি যে দেখাচ্ছি জায়গাটা, এই জায়গাটা হচ্ছে একেবারে সীমান্তের শেষ জায়গা এবং সাবধান, সামনে সীমান্তবর্তী এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি চেকপোস্ট। আর এই যে চেকপোস্টের এইখানে থেকেই আপনাদের ভারতকে আমি দেখাচ্ছি। এই যে রাস্তাটুকু দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের রাস্তা। বাংলাদেশের কৃষকরা তার ধান নিয়ে যাচ্ছে এবং নিয়ে আসতেছে। আর পাশে যে কাঁটাতার সেটা দেখা যাচ্ছে ইন্ডিয়া। ওই পাশে দেখলেন আপনারা একটা টাওয়ার, ওই যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব ইন্ডিয়াতে দেখা যাচ্ছে। এগুলো পাশে সব ইন্ডিয়া। এক কথায় হলো যে একটা অসাধারণ একটি সুন্দর পিকনিকের মতো জায়গা। আপনারা একই সাথে যারা লাউ চাপড়া আসবেন তারা একই সাথে তারা ধানুয়া কামালপুর স্থলবন্দর পরিদর্শন করে যাবেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক
নতুন মানুষের দেখা পাবেন আপনারা এই ধানোয়া কামালপুর স্থলবন্দরে। এবং এখানে একটা আসলে এখন পিকনিকের মতো অবস্থা, এবং আমার বন্ধু হিরু শাহাবুদ্দিন এসেছেন, পিছনে একজন তরুণী রয়েছে। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।